আসসালামু আলাইকুম। আজকে কম্পিউটার নেটওয়ার্কিং ল্যাবে এই টাস্কটা স্যার করতে দিয়েছিল। তো আমরা এখন দেখব কিভাবে এটা করা যায়। তো শুরু করি। আচ্ছা, এখানে 4টা পিসি একটা হাবের সাথে কানেক্ট থাকবে। এটা একটা মূলত নেটওয়ার্ক, আর এটা আরেকটা নেটওয়ার্ক। এই দুইটা নেটওয়ার্ক মূলত কি এই রাউটারের সাথে সংযুক্ত আছে। তাহলে নেটওয়ার্কগুলো তৈরি করে ফেলি। হাব, প্রথমে একটা হাব নিলাম, 4টা পিসি নিব। এখানে পিসি 1, 4টা পিসি নেওয়া হলো। এখন হাবের সাথে পিসি গুলোকে কানেক্ট করে দেই। আচ্ছা, আমরা কানেক্ট করলাম। এখন দ্বিতীয় নেটওয়ার্ক, প্রথম নেটওয়ার্কটা তৈরি হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় নেটওয়ার্কটা তৈরি করি। তো দ্বিতীয় নেটওয়ার্কে সুইচের সাথে মূলত 4টা পিসি কানেক্ট থাকবে। তো আমাদেরকে একটা সুইচ নিতে হবে। এই যে সুইচ। তো একটা সুইচ নিলাম। এখন 4টা পিসি কানেক্ট করব। এখন পিসি গুলোকে সুইচের সাথে কানেক্ট করি। আচ্ছা, তো পিসি গুলোকেও সুইচের সাথে কানেক্ট করা হয়ে গেল। স্ক্রিন বড় করা যায় না, এটা কি? মুভ অবজেক্ট। আচ্ছা, এরকম না, বেশি হয়ে, এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মূলত একটা রাউটার নিব। তো সেই রাউটারের সাথে এই দুইটা নেটওয়ার্ককে আমরা কি করব? কানেক্ট করব। তো রাউটার কোথায় দেখি তো? এই যে রাউটার 192911, এইটা স্যার সাধারণত নিয়ে থাকেন। তো রাউটার নিলাম। এখন রাউটারটাকে আমরা আমাদের নেটওয়ার্ক দুইটার সাথে কানেক্ট করে দিই। তো নেটওয়ার্ক দুইটার সাথে রাউটার কানেক্ট করে দিলাম। এরপর আচ্ছা, আমাদের এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস স্যার দিয়ে দিয়েছেন ক্লাস বি এর। এই নেটওয়ার্কটা মূলত ক্লাস বি এর মধ্যে পড়ে। তো এই যে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছেন, তো এটা একটু নোট করে রাখি। 72.168.10.5 মনে হয় দেয়া ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে লিখি। আর এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.10.5। আচ্ছা, তো দুইটা নেটওয়ার্কেরই আমরা আইপি অ্যাড্রেসটা লিখে ফেললাম। এখন আজকের প্রবলেমটা ছিল, মানে আজকে যেই জিনিসটা আমাদেরকে করতে বলেছে সেটা হচ্ছে আমরা সাধারণত নিজে থেকেই কি করি, এই যে ডেস্কটপে যাই, তারপর আইপি আমরা নিজে থেকে প্রত্যেকটা পিসিতে কি করি, স্ট্যাটিক ওয়েতে আমাদের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার এগুলো কি করি, অ্যাড করি। কিন্তু আজকের টাস্কটা ছিল যে ডাইনামিক্যালি, মানে কিভাবে করা যায়, মানে অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে এই ডিএইচসিপির মাধ্যমে। তো সেটা কিভাবে করা যায় ওইটা আমাদেরকে করতে বলেছিল। তো ওইটা করতে গেলে আমাদেরকে কি দুইটা নেটওয়ার্কের সাথে আলাদা আলাদাভাবে কি সার্ভার যুক্ত করতে হবে। তো আমরা সার্ভার নেই, এই যে সার্ভার,
একটা সার্ভার এখানে নিলাম, এই নেটওয়ার্কের জন্য একটা সার্ভার আর এই নেটওয়ার্কের জন্য আরেকটা সার্ভার। আচ্ছা, সার্ভার নেওয়া হলো। এখন হচ্ছে সার্ভার কে এই সার্ভারটাকে আমি মূলত আচ্ছা এই সার্ভারটাকে আমি মূলত এই হাবের সাথে কানেক্ট করব, আর এই সার্ভারটাকে আমি এই সুইচের সাথে কানেক্ট করব। তো কানেক্ট করাও হয়ে গেল। এখন আমি সার্ভারের কাজ শুরু করি। তো প্রথমে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে। এখন সার্ভারের একটা আইপি অ্যাড্রেস সেট করব। তো এটা যেহেতু ক্লাস বি এর, তো 192.168.10.1 আমি সার্ভারের প্রথম আইপি অ্যাড্রেসটা দিলাম কি 1 থেকে শুরু করলাম আর কি। তো এই যে অটোমেটিক্যালি আমার সাবনেট মাস্কটা চলে আসবে। আর ডিফল্ট গেটওয়ে মাস্ক সেটা আমি কি দিব, কি দেয়া যায়, স্যার বলেছেন তো সবার শেষেরটা দিতে। মানে আমরা তো জানি যে আমাদের 1 থেকে মানে আমাদের যদি এই নেটওয়ার্কের যদি আইপি অ্যাড্রেস হয় 172.168.10.0, ঠিক আছে, তাহলে তারপরে মানে হোস্ট অ্যাড্রেস শুরু হবে কি 1 থেকে, তাই না? আর যদি এটার মানে ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেসের যে রেঞ্জটা, ঠিক আছে, রেঞ্জ থাকে না একটা, লাইক যদি রেঞ্জটা 64 থাকে তাহলে প্রত্যেকটা নেটওয়ার্ক 64 করে বাড়বে। আর নেটওয়ার্ক অ্যাড্রেসের রেঞ্জ যেটা হবে তার থেকে 2 কম হবে হোস্ট অ্যাড্রেস, মানে ওই সংখ্যক হোস্ট অ্যাড্রেস আর কি আমার একটা নেটওয়ার্কের মধ্যে থাকবে। এগুলো তো আমরা পড়েছিলাম। তো সবার শেষের যে হোস্ট অ্যাড্রেসটা ধরলাম সেটা লাইক 254। তো এ কারণে আর কি 254 দিলাম। এটা না বুঝলেও সমস্যা নেই, এখানে লাইক শেষের একটা আমরা দেওয়ার চেষ্টা করব আর কি, বা অন্য কিছু দেয়া যেতে পারে, 100 দেয়া যেতে পারে, এই আর কি। আর ডিএনএস সার্ভার হবে আমাদের আইপি অ্যাড্রেস যা, ডিএনএস সার্ভারও তাই হবে। আচ্ছা, তাহলে আমার এই যে সার্ভারের এগুলো অ্যাড করা শেষ। এখন আমি যাব কনফিগে। কনফিগে যাওয়ার পর আমি আচ্ছা এটা ডিএইচসিপিটা মনে হয় এখন অ্যাড করতে হবে না। কনফিগ গেটওয়ে DNS 5 static